আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি একদমই আপডেট হতে যাচ্ছে এবং খুবই আমার কাছে আনন্দদায়ক। সেজন্যই মূলত এই রোদ্রের ভিতরে কিন্তু দুপুরবেলা আমি ব্লগে চলে আসলাম। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আপনাদের নিয়ে আমার মূল ব্লগে। 17 দিন অপেক্ষা করার পর আমাদের র্যাবিট অ্যাগ্রোতে কিন্তু আরও 5টা বেবি যুক্ত হয়েছে, কোয়েল পাখির বেবিগুলা। যদিও আমাদের ইচ্ছা ছিল আমাদের কোয়েল দিয়ে ডিম ফুটানোর, সো আমরা কিন্তু আমাদের কোয়েল দিয়ে কিন্তু আমরা ডিম ফুটাইতে পারি নাই। পরে কিন্তু আমাদের ইনকিউবেটরে 5টা ডিম বসিয়ে দিছিলাম, সেখান থেকে কিন্তু আমরা 5টা বেবি পাইছি কোয়েলের। এখন কিন্তু আমাদের এখানে 5টা বেবি আছে, 1টা 2টা 3টা 4টা, আরেকটা কোথায়, আরেকটা দেখা যাইতেছে না, একটু খুঁজতে হবে, খুঁজে দেখবো হয়তো কোথাও আছে। কেননা এখান থেকে কিন্তু বের হওয়ার মতো কোনো জায়গা আমি রেখে দিই না, যে আমাদের র্যাবিট পরিবারের এই কোয়েল সদস্যর বাচ্চাগুলা বের হবে। আমাদের মেয়ে কোয়েলটা কিন্তু প্রচণ্ড ভয় পায় বাচ্চা দেখে, কিন্তু আমাদের ছেলে কোয়েলটা একদমই কিন্তু বাচ্চা দেখে ভয় পায় না। মূলত ছেলে কোয়েলের জন্যই কিন্তু আমরা বাচ্চাগুলো এখানে রেখে দিছি, কেননা ও কিন্তু খুবই ভালো টেক কেয়ার করতে পারে। আমাদের কয়েকদিন আগে 3টা মুরগির বাচ্চা এখানে দেওয়া হয়েছিল, সেগুলোর টেক কেয়ার কিন্তু ফুলফিলভাবে আমাদের ছেলে কোয়েলটাই করছিল। এখনও কিন্তু আমরা যখন ফার্স্ট টাইম আমাদের বেবিগুলো এখানে ছেড়ে দেই, তখন কিন্তু একটু একটু করে খাবার ধরে ধরে খাওয়াইতে লাগছিল। মূলত ওর জন্যই কিন্তু আমরা এখানে বেবিগুলো রেখে দিছি, তা না হলে আমরা এখানে রেখে দিতাম না। জানি না শেষ পর্যন্ত আমরা কয়টা বেবি সারভাইভ করাইতে পারবো। কোনো সময় কিন্তু আমাদের স্ত্রী কোয়েল দিয়ে আমরা ডিম ফুটানোর চেষ্টা করব, কেননা এখন কিন্তু ডিম পাড়তেছে কয়েকদিন পর পর। কয়েকদিন পর পর যদি এরকম ঘ্যাপ দিয়ে ডিম পাড়ে, তাহলে কিন্তু এই ডিম থেকে আমরা বাচ্চা উঠাইতে পারবো না। সো আমাদের একটা বেবি আমরা কিন্তু এখন দেখতে পাইতেছি আমাদের র্যাবিট অ্যাগ্রো ঘরের নিচে, ওই যে দেখা যাইতেছে মুরগির বাচ্চার ওইখানে। এগুলোর বাচ্চা খুবই কিন্তু দুষ্টু টাইপের হয়, দৌড়াদৌড়ি করে একটু বেশি, সে কারণে মূলত এই নিচে পড়ে গেছে। হয়তো আমাদের সাইডে কোনো গ্যাপ ছিল, সেগুলো আমি এখন একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। বেবিগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে যখন আমাদের কোয়েলের পিছন পিছন দৌড়াইতেছিল। আমরা কিন্তু 5টা ডিম বসিয়েছিলাম দীর্ঘ 17 দিন আগে। দীর্ঘ 17 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আমাদের র্যাবিট পরিবারে এই 5টা বেবি যুক্ত হয়েছে আজকে। গতকালকে রাত্রে এরা ডিম ফুটে বের হয়েছে। সবাই আমাদের বেবিগুলোর জন্য দোয়া করবেন, যেন আমরা শেষ পর্যন্ত ওদের সারভাইভ করাইতে পারি। এবং আমাদের স্ত্রী কোয়েলটার বক্সটার ভিতরে কিন্তু ডিম পাড়তেছে। আবার আমাদের ডিমগুলো আমরা এখানে রাখতে পারি না, কেননা যে গরম, এই গরমে কিন্তু আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু এবার 100% হ্যাচিং রেট পাইছি, যেহেতু আমাদের একটা ছেলে একটা মেয়ে, আর আমাদের বেশ কিছু বাচ্চা র্যাবিট পরিবারে বড় করতে হবে। মানে হচ্ছে আমাদের র্যাবিট পরিবারের এই কোয়েলগুলা যত ডিম পারবে, আমরা কিন্তু সব ডিম থেকেই বাচ্চা ফোটানোর চেষ্টা করব। যেগুলো ডিম ভালো থাকবে, ভেঙে না গেলে, আমরা সেগুলো দিয়েই কিন্তু বাচ্চা ফোটানোর চেষ্টা করব। কোয়েলের জন্য কিন্তু আমি একটা এক্সট্রা কলোনি তৈরি করব আমাদের বারান্দায়,
আর সেখানে কিছু লক্ষা কবুতর থাকবে, ওদের কিন্তু একদমই ন্যাচারাল পরিবেশে রাখার চেষ্টা করব এখানে। সে কারণে মূলত আমাদের সংখ্যা আরও বাড়াতে হবে। এখন একটা ছেলে এবং একটা মেয়ে, বা একটা মেল এবং একটা ফিমেল কোয়েল আমাদের এখানে আছে। যদি কোনোভাবে একটা হারিয়ে যায় বা মারা যায়, তাহলে কিন্তু আর আমরা বাচ্চা ফুটাইতে পারবো না। আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আপডেট কোনো নতুন ব্লগে।